अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहू वलिय्यन मुर्शिदा। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा। व दाहियन इलल्लाहि बिइज़्निही व सिराजन व शम्सन व नूरन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना लाना मुहम्मद। कोथाय रइलेन प्राणेर नबीजी आमादेर शरिया कोथाय रइलेन नूरेर नबीजी आमादेर शरिया अपनी व्यतीत की लाभ হইবে এ পাপের ধরায়
বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা তুর পাহাড়ে মূসা নবীজি জুতা খুলে গণ্য হন তুর পাহাড়ে মূসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি উনার জুতা মুবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা হাবিবিল্লাহ আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর বান্দাগণ পর্দার অন্তরালে এবং ইন্টারনেট রেডিওতে বসে থাকা সম্মানিতা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বান্দিগণ পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী কিশোর কিশোরী শিশু যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও থেকে বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পৃক্ত হয়েছেন সর্বশ্রেণীর মানুষ ঠেলাওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সিএনজিওয়ালা অটোওয়ালা শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী বিরোধী দল সরকারি দল আলিম ওলামা ওলি আউলিয়া জাকিরিন শাকিরিন মুহিব্বিন ফুরফুরা মেদিনীপুর জৌনপুর সরসিনা কদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সানাবাদ আহমদাবাদ সোনাকান্দা ফুলতলি যত ওলিয়া উলিয়াগণ এবং তাদের অনুসারীগণ হক্কানি আলিম ওলামাগণ সর্বোপরি কোনো নন মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য কোনো ধর্মের মানুষ অথবা নাস্তিক অথবা বাতিল কোম্পানির মানুষেরাও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিরাপদে থেকে হলেও আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি মহান আল্লাহ যেন আমাদেরকে দলের স্বার্থে নয় ব্যক্তি স্বার্থে নয় অর্থের স্বার্থে নয় কোনো স্বার্থে স্বার্থান্ধ হয়ে নয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজির মহব্বতে জেনুইন ইসলাম সঠিক ইসলাম যে ইসলাম মানলে আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তি আখিরাতে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন যেভাবে আকীদা পোষণ করলে যেভাবে ঈমান আনলে যেভাবে নামাজ রোজা হজ যাকাত করলে
আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়াতে মদত দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য মহান আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে কবুল করুন। সবাই বলেন আমিন। আল্লাহর লাখো কোটি শুকরিয়া, যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে জান্নাতের টুকরায় কবুল করেছেন। প্রশাসনিকভাবে চৌকিদার, দফাদার থেকে শুরু করে গ্রাম্য পুলিশ থেকে শুরু করে এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজি, ফায়ার, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার ভাইরা, পুলিশ ভাইরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, প্রত্যেক ডিপার্টমেন্টে যেহেতু আমাদের ভক্ত রয়েছেন, সুতরাং সবাইকে আমি আট করছি, সকল ডিপার্টমেন্টের কর্মচারী কর্মকর্তাকে মহান আল্লাহ পাক আল্লাহর সন্তুষ্টির পদে কবুল করে জান্নাতি হিসেবে কবুল করুন। শুকরিয়া আল্লাহর করছি, যার শুকরিয়া করলে আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে গয়বী মদত করেন, যার শুকরিয়া করলে আল্লাহ নিয়ামতগুলি বাড়িয়ে দেন। আমরা যে আল্লাহর সন্তুষ্টি পূর্ণ পথ পেয়েছি, আপনারা কেউ রাজশাহী থেকে, কেউ সেই শেরপুর থেকে, ময়মনসিংহ থেকে, পাবনা থেকে, সিরাজগঞ্জ থেকে, নওগাঁ থেকে, জয়পুরহাট থেকে, গাইবান্ধা, দিনাজপুর, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা যে পাগলের মতো ছুটে এসেছেন, এই আশার মূলে কি 10 টাকা পাওয়ার আশা? এই আশার মূলে কি 1 লোকমা খাওয়ার আশা? এত সময় ব্যয় করলেন, কোন সকালে বের হলেন, আবার বাড়িতে গিয়ে দেখা যাবে কারো 12টা বেজে যাবে। তো এত কষ্ট করে যারা আসলেন, এই আশার মূলে উদ্দেশ্যটা কি বলুন? কি? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর হাবিবের মহব্বত অর্জন করা। এইটুকু যদি আপনার ভিতরে থাকে বিশ্বাস, মনে করুন আপনি জান্নাতি। আল্লাহর হাবিব বলেন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারকে ইরশাদ মোবারক করেন, একজন মুসলমান মুমিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো আমল করে, ওই আমলটা যদি যারা পরিমাণ আমল হয়ে যায়, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি একটা যারা পরিমাণ নেক আমল আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে নবীজির মহব্বতে কোনো মুমিন মুসলমান পুরুষ মহিলা জিন ইনসান যে কেউ আমল করে, আল্লাহর হাবিব বলেন ওই আমলটাকে আমার আল্লাহ পাহাড় পাহাড় বানায়া কিয়ামতে তার নাজাতের ওসিলা বানায়া দেবে। আমরা সবাই যা করছি আল্লাহর জন্য করছি, এতে কেউ মন খারাপ করলে আমাদের করার কিছু নেই। কন্টিনিউ 1 মাস দিনে রাতে এত কষ্ট করে আলোচনা করার পরেও গত রাত্রিতে একটু রেস্ট রাখছিলাম, সেটাও তো আমাদের কাটনা পড়ায় রাত 3টা পৌনে 3টা পর্যন্ত আলোচনা হলো। এরপরেও যদি কেউ মনে করেন যে আমরা স্বার্থে কথা বলছি, কারো বিপক্ষে কথা বলছি, তাহলে ভুল বলবেন, কারণ আমরা কোনো স্বার্থ নিয়ে বের হইনি। আমরা বের হয়েছি আল্লাহ এবং নবীর সন্তুষ্টি পাওয়ার জন্য। আমার কি দরকার আছে এত সময় ব্যয় করার? আমি যদি শুধু ইন্টারনেট রেডিও থেকে সারা জগতে ওয়াজ ছেড়ে যাই, তাহলে তো সবাই শুনতে পাচ্ছে। তাহলে এত কষ্ট করে ঠেলা গাড়িতে, ভ্যান গাড়িতে, কখনো কোথায় কোন জায়গায় কিভাবে যাচ্ছি, এই যে এভাবে গিয়ে সেদিন শেরপুরে মাহফিলে গেলাম, শেরপুরবাসী আসছেন মনে হয় কেউ, শেরপুরে গেলাম, রাত্রি 11টায় পৌঁছেছি মাহফিলে। রাত 11টার সময় গিয়ে দেখতে পেলাম আল্লাহর দয়া, সেখানে কত মানুষ, মানুষের জায়গা হচ্ছিল না। সেই শেরপুর জামালপুর মানুষের জায়গা হচ্ছিল না, উপচে পড়া ভিড়। গিয়ে দেখলাম যে যদি খেতে বসি তাহলে অনেক সাধারণ মানুষ তারা হয়তো টিকবে না।
যার কারণে গিয়ে ডাইরেক্ট মাহফিলে উঠে গেলাম, যদিও সারাদিন রোজা। এই মাহফিল শুরু হলো রাত্রি 3টা পর্যন্ত কন্টিনিউ চলল। আল্লাহ পাক দয়া করে এমন ভাবে কাজ করে নিচ্ছেন যে মানুষগুলো যে সত্যের ডাকে এভাবে সাড়া দেবে আমি কোনোদিন কল্পনা করিনি। সত্যের ডাকে এভাবে স্রোতের মতো মানুষ সাড়া দেওয়া, এটা কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম নাজিল হওয়ার লক্ষণ। বাতিল পথে লক্ষ কোটি মানুষ সাড়া দিতে পারে, এতে সন্দেহের অবকাশ নেই, যেহেতু বাতিল পক্ষে শয়তান আকর্ষণ জমায়। কিন্তু সত্যের পথে মানুষ স্রোতের মতো ভিড় জমা, এটা একমাত্র আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। কারণ সত্য পথে যখন আপনি চলতে চাইবেন তখন কিন্তু বাধা রয়েছে। বাধাটা কি? ইবলিসই শয়তানি বাধা। ইবলিস কিন্তু বসে থাকবে না। আপনি সত্য গ্রহণ করবেন, আপনি কোটি কোটি টাকা আহরণ করতেছেন, আর চোর বসে থাকবে, এটা হতে পারে না। চোর কিন্তু আপনার পিছনে লাগবেই, এই লোকটার পিছনে গেলে কিছু পাওয়া যাবে। কিন্তু আপনি যদি সঠিকভাবে প্রোটেকশন দেন, আপনার যত কোটি টাকাই থাক, চোর কিন্তু চুরি করতে পারবে না। কি ঠিক না ঠিক? তো আপনি আল্লাহ এবং নবীর সন্তুষ্টি হাসিল করবেন। আর যে ইবলিস ওয়াদা করেছিল, আল্লাহ পাক ওয়াদা করছে ইবলিস আপনার একজন বান্দা বান্দিকে ওই ইবলিস জান্নাতে যেতে দিবে না। সেই ইবলিস চুপ করে বসে থাকবে আর আপনি জান্নাতি হবেন, এটা হলো। ইবলিস একবার আপনার বইয়ের উপর ভর করবে, আপনার সন্তানের উপর ভর করবে, আপনার চাচার উপর ভর করবে, আপনার জ্যাঠার উপর ভর করবে, আপনার আব্বার উপর ভর করবে, আপনার মায়ের উপর ভর করবে, আপনার প্রতিবেশীর উপর ভর করবে, আপনার বন্ধু বান্ধবের উপর ভর করবে, আপনার সহকর্মী সহযাত্রীর উপর ভর করবে, করে বারবার আপনাকে ধাক্কাবে, খালি ধাক্কাবে, সরে যা। এই সমস্ত ধাক্কা, ঘাত, আঘাত, প্রতিঘাত সব যখন কন্ট্রোল করে আপনি হকের উপর টিকে থাকতে পারবেন, তখন হবেন আল্লাহর ভাষায় আপনি উত্তম মুজাহিদ। তখন আপনি উত্তম মুজাহিদ। আর এই মুজাহিদের মূল্য, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা অসংখ্য হাদিস শরীফ প্রমাণ করেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনার সময় যারা সুন্নতের পাবন্দ হয়, সুন্নতের পাবন্দির মধ্যে সবচাইতে বড় পাবন্দি, যখন কেউ সুন্নত পালন করতে যাবে সঙ্গে সঙ্গে শয়তানি বাধার সৃষ্টি হবে। এই বাধাগুলি অতিক্রম করে যখন আল্লাহ এবং নবীর মহব্বতের পরাকাষ্ঠা তারা দেখাবেন, ধৈর্যের পরাকাষ্ঠা দেখাবেন, ওই মুহূর্তে তাদেরকে 100 শহীদের মর্যাদা দান করা হবে। কয়শো শহীদ? শহীদি মর্যাদা বোঝেন? 100 শহীদ। একটা মানুষ কি 100 বার শহীদ হতে পারে? একটা মানুষ মরে কয়বার? একবার। একবার আল্লাহর সন্তুষ্টির পক্ষে জীবন দেওয়া, এটা একবার শহীদ। কি বলেন না? কিন্তু আপনি আল্লাহর হাবিবের সেই হাদিসের ভাষায় পাচ্ছেন 100 শহীদের মর্যাদা। কেন? কারণ বারবার আপনাকে শয়তানের সাথে যুদ্ধ করে আপনাকে গালিব হতে হয়েছে, সাকসেসফুল হতে হয়েছে। আপনি এমনি এমনি সত্যের উপর টিকে থাকতে পারেননি। সত্যের উপর টিকে থাকতে গেলে শয়তানি বাধা আসবেই। সে শয়তান ইবলিস কিন্তু একা একা কাজ করে না, সে মানব শয়তান দিয়ে কাজ করে। কিছুই না হলেও আপনার এলাকার বাতিল কোম্পানির ইমামের মাথায় ভর করবে। এই বাতিল কোম্পানির ইমামের মাথায় ভর করে আপনাকে ধাক্কা দেয়, কই যাচ্ছিস? ওই ভন্ডের কাছে যাওয়া দরকার আছে? এত দুনিয়াত মানুষ থাকতে আর কোনো পথ পাইলি না? দিল এক ভিতরে নড়ে। আপনি সারা জীবন ইমামকে ভালোবাসেন, বাপরে আমার ইমাম 22 তলা টুপি পরে, এত ভালো মানুষ, সারা দুনিয়ার মানুষের সাথে, মহিলার সাথে দেখা করে, কি সুন্দর করে ওয়াজ করে,
আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন বক্তা, দেশ বিদেশে ওয়াজ করে বেড়ায়। আমার হুজুর বলল যে ওখানে গেলে ভুল হবে, বিতর্কিত খণ্ড, এটা কি আর করা যায়? দেখেন এই জায়গাতে আপনি টিকে থাকা কত বড় কঠিন, তা কি বুঝতে পেরেছেন? একটা ইহুদি বললে আপনার মন নড়বে না, একটা খ্রিস্টান যদি বলে মন নড়বে না, আওয়ামী লীগ বিএনপি নেতা যদি বলে যাস না ওখানে, নড়বে না। আরে এরা সারা জীবন দুনিয়ার স্বার্থে কাজ করে, এদের কথা দরকার নেই। কিন্তু টুপিয়ালা, হাব্বালা, জুব্বালা, পাগড়িয়ালা, ওহাবি, খারেজি, তবলিগি, সুরমুনায়, এই গ্রুপের যদি কোনো মুসলিম দাবিদার টুপিয়ালা যদি আপনার কিছু বলে, তাহলে মনের মধ্যে দাগ কাটে যে আমি কি আসলেই ঠিক করতেছি না ভুল করতেছি। এই যে সন্দেহ ঢুকে দিল শয়তান। কি ঢুকে দিল? সন্দেহ ঢুকে দিল। এই সন্দেহ কেটে উঠতে আপনার অনেক দিন সময় লাগবে। এই সন্দেহ কেটে উঠে তারপরে হকের উপরে টিকবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময় সবচাইতে বেশি ভালোবাসার পাত্র ছিল মিস্টার আবু জাহেল, কাফের মুশরিকের কাছে। আবু জাহেল এত প্রিয় পাত্র ছিল, পুরা এলাকার মানুষ নাম শুনলেই মানত যে আবু জাহেল। এত জ্ঞান তাকে আল্লাহ দিয়েছিলেন। একটা মানুষ মরুভূমির উপর দিয়ে হেঁটে গেছে, এখন তো কম্পিউটার দিয়ে সেটিং করবেন, কিন্তু আবু জাহেলের সময় তার কম্পিউটার নাজিল হয়নি। এই আবুল হেকাম কেন বলা হতো একে? কাকে আল্লাহর হাবিব আবু জাহেল মূর্খ ফতোয়া দিলেন, কোরআন মূর্খ ফতোয়া দিলেন। খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলে দিলেন ওই জাহেল, দেখেন আল্লাহ বলে গেলাই না, দেখছেন ওয়াইদা, যখনই খাতাবাহুমুল জাহিলুন, আমার হক মুমিন মুসলমানদেরকে যারা জাহিল, যারা মূর্খ, যারা জ্ঞান পাপী, তারা যখন বিরক্ত করে, সত্য থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন আমার সত্যিকার আল্লাহর বান্দাবান্দি, আমার আল্লাহ বলেন আমার বান্দাবান্দির যারা জেনুইন, তাদেরকে তারা কোনো রকমের মন নষ্ট করে দিতে পারেই না, বরং তাদেরকে বলে ভাই তোর পথে তুই থাক, তোর পথে আমি নাই, তোর প্রতি সালাম, তুই আউট হয়ে যা। এই আয়াত কখন নাজিল হলো? কষ্ট হচ্ছে? এই আয়াত শরীফটা কখন নাজিল হলো? যখন আবু জাহেলের কাছে সব মানুষগুলি কোণঠাসা হয়ে গেল। আবু জাহেল যা বলে তাই শুনে। আবু জাহেল বলছে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে বড় হলো, সেদিন নবী হতে আমি জানতাম না, তুই জানিস? কি বুঝলেন কোন? আবুল হেকাম বুদ্ধিজীবী, যাকে মহাবুদ্ধিমান বলা হয়, তাকে আল্লাহ পাক বুদ্ধির ঢেকি বানাই দিলেন। মূর্খ, নিরেট মূর্খ। দেখেন বুদ্ধিজীবী তার নাম আবুল হেকাম। এই আবুল হেকামকে পুরা আরববাসী এত ভালোবাসত শুধুমাত্র তার জ্ঞানের কারণে, যার কারণে তার উপাধি দেওয়া হয়েছিল আবুল হেকাম। জাহেলিয়াতের সময় যে বুদ্ধির শ্রেষ্ঠ, কোরআন সুন্নাহর এলেম আসার পর সে হলো নিরেট মূর্খ। তাহলে কোরআন সুন্নাহর জ্ঞানের কাছে দুনিয়ার জ্ঞান কত তুচ্ছ। এখনকার মানুষ কত জ্ঞানী, মহাজ্ঞানী, খালি চিন্তা করে আমি কি না কি শিখছি। সারা ল্যাপটপ আর কম্পিউটার নিয়ে ঘুরি, আমার মতো জ্ঞান কার আছে? ফেসবুকের মধ্যে সারা দুনিয়া দেখি, কি গো, ফেসবুকের মধ্যে সারা দুনিয়া দেখতে দেখে গুণা করতে করতে ওর চোখ সেরা বেড়া হয়ে গেছে। লাস্টে ওই চোখ দিয়ে আল্লাহ নবীকার দেখা পায় না, খালি শয়তান দেখে, খালি শয়তান দেখে। ঘুমালে খালি শয়তান খালি নাড়ে নেবে বেড়াচ্ছে। কি কথা বলছেন? আপনি সারাদিন যার ভিতরে সময় বেশি দেবেন, ওইটাই আপনার ঘুমের স্বপ্ন হবে, মনে রাখবেন। একটা লোক সারাদিন বাদামের দোকান করেছে, বাদাম বাদাম, আর স্ত্রীকে বলে দেখবেন ঘুমের মধ্যেও বাদাম বাদাম করে। একটা মানুষ আল্লাহ এবং নবী প্রেমে সারাদিন কাটিয়েছে, ওই মানুষটা ঘুমের মধ্যেও আমার আল্লাহ এবং নবী প্রেম দেখে। কত বুদ্ধিমান মানুষ আজকে! বলুন তো, আজকের একটা বুদ্ধিজীবী বের করেন তো।
এই দিক দিয়ে একটা লোক হেঁটে গেল, এই হেঁটে যাওয়া মানুষের পায়ের চিহ্ন দেখে বলে দিবে এটা অমুক গোত্রের অমুকের বেটা অমুকের পা। আছে নাকি আমার? বের করুন তো একটা বুদ্ধিজীবী। তাহলে এগুলা বুদ্ধিজীবী সেটা আবু জাহেল বড় বুদ্ধিমান ছিল? কথা কন কে? তাহলে কিসের অহংকার করছেন? 3 দিন শিক্ষা করে এসে বলে আমি কি হলাম রে? হ্যাঁ, মুন্সিরা কিরকম কয়েকদিন পরে দামরা পাশ করে কয়েকদিন পিছনে পিছনে ঘুরে মুফতির পিছে খেলে বস্তা বয়, তারপর আমি নায়েবে মুফতি, মুফতির চামচা। তারপরে কয়েকদিন ঘোরাঘুরি করে আমি মুফতি হয়েছি। 3 দিন পরে মনে করেন 2 মাস হয়তো একটা কোর্স করছে, করে আমি মুফতি। এরপরে যদি 4-5 বছর চলে যায় তারপরে সবাই হয়ে যায় মুফতি আজম। এরপরে 30 বছর হয়নি, 20 বছর হয়নি, তারপর আমি শাইখুল হাদিস, হাদিসের বুড়া। কত কি ডিগ্রি, তারপরে সালাম নাই কালাম নাই। চিন্তা করে কি বেড়া হইছি। আমার আল্লাহ কই তোরা কিছু হোস নাই, আমার নবী প্রেম যার মধ্যে নাই সেটার মতো মূর্খ আর দুনিয়ার কেউ নাই। প্রমাণ আবু জাহেল, সে আমার নবীজিকে মানে নাই, একটা অপরাধ। তার জীবনের সব গর্বিত এলেম, সমস্ত এলেমকে আল্লাহ বরবাদ করে দিয়ে তাকে ঘোষণা দিলেন কোরআনের ভাষায় আবু জাহেল। নবীজি বলেন জাহেল, আর আল্লাহ বলেন ঠিক কইছেন আপনি, আমার ভাষা ওই জাহেল। আল্লাহও গালি দিলেন, নবীও গালি দিলেন। কেন গালি দিলেন? কারণ একটা মানুষ জ্ঞান পাওয়ার পরেও যখন সে জ্ঞানটা দুনিয়ার স্বার্থে, দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে নেশাগ্রস্ত হয়ে ভালো মন্দ বিচার বোধ হেরে ফেলে, তখন ওই মানুষটাকে আর জ্ঞানী বলা হয় না, তখন বলা হয় জ্ঞান পাপী। বিবেক বারবার তাকে ঠাসি দিচ্ছে, কি করছিস তুই, ভুল করতেছিস, ফিরে আয়। বিবেককে সে বারবার বলতেছে তুই চুপ করে থাক, আমি একটু দুনিয়ার সুবিধা ভোগ করি। কথা কি বোঝা যাচ্ছে? পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে, আমার পাগল ছাড়া প্রত্যেকটা মানুষের মাথার উপরে আল্লাহ পাক একটা বিবেক নামক আদালত দিয়েছেন। এই আদালত অন্যায় করলেই কাঁপে ওঠে, এই কি করতেছিস? তখন এই মানুষটি নফসের তাড়নায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে কয় তুই চুপ করে থাকতো, আমি দেখি একটু দুনিয়া কামাই করি, তারপর দেখা যাবে, তওবা টওবা করলেই হবে। বুঝতেছেন আপনারা? এরকম মানুষ আছে না? অনেক মানুষ আছে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি বুঝলাম না। বিবেক কেন দেওয়া হলো? আল্লাহ বুঝাচ্ছেন যে কোনো মুহূর্তে তুমি মারা যাবে, যে কোনো মুহূর্তে তুমি কবরে যাবে। তোমার কোনো বয়স আমি রাখিনি, আমি ইচ্ছা করব এই মুহূর্তে তোমাকে উঠায় নেব। এই উঠায় নেওয়াকে চিন্তা করে তোমার বিবেককে খাটাও, তাহলেই তুমি ভুল পথে যাবে না। ভুল পথে সেই ব্যক্তি যাবে যে ব্যক্তি স্বার্থে নেশাগ্রস্ত হয়। আমাদের পথে যারা আসতেছে তারা ভুল করবে না, কারণ তারা কোনো স্বার্থে নেশাগ্রস্ত নয়। এখানে নাই অর্থের স্বার্থ, নাই টাকার স্বার্থ, নাই ডক্টর আশরাফ সিদ্দিকীর একবারে সেই একেবারে মনে করেন ফেরেশতার মতো চেহারা, নাই ডক্টর আশরাফ সিদ্দিকীর বিশাল পেট ইন্ডিয়া পাশা পাকিস্তান, বিশাল বড় দেহি, বিশাল দেহি না জানি কি একটা ব্যক্তি। আরে বাবা, এই হুজুর কি খারাপ হতে পারে? কোনো আকর্ষণ নেই। আকর্ষণ একটাই, আমার আল্লাহ এবং নবীর মহব্বত। এগুলি মুখস্থ রাখেন। আল্লাহ এবং নবীর মহব্বতে যারা কাজ করে তাদেরকে কোনোদিন শয়তান ধোঁকা দিয়ে পার পাবে না। যা পার পাই নাই মিস্টার ইবলিস আবু বকর ওমরের কাছে। একটু সুবহানাল্লাহ। সবাইকে তো পারলো। যখনই হুজুর এসে ডাক দিলেন আমি নবী, আমার এক আল্লাহর ইবাদত করো, আবু জাহেল সবাইকে বলতেছে তুমি জানো আমার সামনে বড় হলো, আমারই বাড়ির পাশে বাড়ি, আমি জানলাম না উনি নবী, আর তুমি জানে ফেললে। অসংখ্য মানুষকে ধ্বংস করতেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করলেন, আর আমার আল্লাহ তখন আয়াত নাযিল করে দিলেন, ওয়াইদাম খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু
সালামা। আয় আমার বন্ধু, আপনার পক্ষে যেই মানুষগুলি কবুল হয়ে যাবে, ওই মানুষগুলোকে কোনো আবু জাহেল, কোন জাহেল, কোন দুনিয়ার স্বার্থান্ধ মানুষ, দলের স্বার্থে অন্ধ মানুষ, ওই মানুষগুলি কখনো আপনার পথ থেকে দূরে সরিয়ে দিতে পারবে না, পারবে না, পারবে না। কারণ ওদেরকে আমি আল্লাহ এমন একটা বিবেক দান করেছি, ওই জাহিলেরা যখনই তাদের বিরক্ত করে তখন তারা বলে তোদের পথে তোরা থাক, আমি আমার নবীর পথে চলতে চাই। কোরআন এমনি নাজিল হয় নাই। যখন উৎপাত বেড়ে গেল, চতুর্মুখী উৎপাত চলছে, আবু জাহেল এমন ভাবে কাজ করা শুরু করলাম, আমার নবীকে অস্বীকার করার জন্য হাজার রকমের প্রক্রিয়া চালালো। আজকের দুনিয়ার মানুষ বলেন আবু জাহেল নেতা ছিল, নেতৃত্ব আমার নবী চেয়েছিলেন, যার কারণে নেতার বিরুদ্ধে নেতা খেপেছে। হায়রে জাহেল ভাইরা, দলের স্বার্থে আর কত মিথ্যা কথা এ জাতিকে উপহার দেবে, আর জাতিকে ধ্বংস করে তোমার দলের স্বার্থে অন্ধ বানাতে চাচ্ছ। দলের স্বার্থে অন্ধ হওয়া ইসলাম নয়, নিজের স্বার্থে দুনিয়ার স্বার্থে অন্ধ হওয়া ইসলাম নয়। ইসলাম হলো আল্লাহ এবং নবী প্রেমে অন্ধ হওয়ার নাম। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল যারা, কোরআন সুন্নাহর পাগল তারা। নবীজির পাগল যারা, নামাজ রোজার পাগল তারা। নবীজির পাগল যারা, ওলি আউলিয়ার পাগল তারা। নবীজির পাগল যারা, আল্লাহর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মুখে নবী নবী, কুরআন পাকে নবী নবী, হাদিস পাকে নবী নবী, আল্লাহর বাণীতে নবী নবী, আরশে নবীর পায়ের ধুলি। সুবহানাল্লাহ। নামাজের ভিতর নবীর দরুদ, জানাজার ভিতর নবীর দরুদ, দাফন কাজে নবীর মিল্লত, কিয়ামতে নবীর সুপারিশ। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর নবী নবী, কুল কায়নাতে নবী নবী, আসমানি জগতে নবী নবী, হুরগেল মানের চোখের ভিতর নবী নবী। সুবহানাল্লাহ। দুই চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য, নবীর জন্য দিতে রাজি, জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। মদিনার ধুলি বালি, রওজা পাকের ধুলি বালি, আমার নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল।
নবীজির পাগল হন মুসলমান। পাগল হলে সেই ব্যক্তি আর কাউকে বোঝে না। হাজার কথা বলেন, একটা পাগল বলেন এই তুই কি করতেছিস, ওই ওর মতেই চলতেছে, আপনার কোনো গল্প শুনতে না। দেখছেন হাতের মধ্যে ব্যাত রয়েছে, ব্যাত নিয়ে মারবার যাচ্ছে, সবাক মারতেছে কিন্তু ওর গায়ে মারে না। শুনছেন কোনোদিন কোনো পাগল তার নিজের গায়ে মারতেছে? কেন? অন্যকে মারা বুঝতেছে কিন্তু নিজেকে মারা। আমার নবীর পাগল যারা দুনিয়ার সব বাতিল কোম্পানিকে চিনবে, তাদের পথ ধরবে না, নবীর জন্য জান দেবে। তোকে চিনি না, তুই কে? আমার নবীর উপরে দুনিয়ার কারো কোনো প্রাধান্য আমি বুঝি না, আমি আমার নবীকে বুঝি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বুঝে ফেললো সে ব্যক্তি আমার আল্লাহকে চিনে ফেললো। আল্লাহকে চিনতে হলে নবী চিনতে হবে, আল্লাহকে ভালোবাসতে হলে নবী ভালোবাসতে হবে। চিনেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, চিনেছিলেন সেই মহিলা, যেই মহিলা এট এ টাইমে তার নিজের বাবাকে নবীর পক্ষে শহীদ করে দিয়েছেন। নিজের বাবাকে বলতেছে আমার আব্বা আপনি কি কোনোদিন মরবেন না? বাবা বলে হ্যাঁ মা মরব তো। তাহলে সেই মরণটা আমার নবীর পক্ষে হোক না কেন? সেই মরণটা আমার নবীর পক্ষে হোক। আয় আমার বাবা, আমার আল্লাহ ওয়াদা করেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আয় আমার বাবা, আমার আল্লাহ বলেন নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে সে আল্লাহর কাছে মুমিন হবে না। মুমিন যদি না হয় বাবা, জীবনের নামাজ রোজা হজ যাকাত কোথায় যাবে? জীবনের আমল কোথায় যাবেন? কি করব আমল করে? আমার নবীর ভালোবাসায় যদি জীবনই দিতে না পারি আমার আমল কি হবে? সুবহানাল্লাহ। আয় আমার আব্বা জান, আজকে উহুদের ময়দান, সুবহানাল্লাহ, মাদানী দ্বিতীয় হিজরি চলছে। আজকে আমার নবীকে মারার জন্য কাফেরেরা সাজোয়া 3000 বাহিনী নিয়ে দৌড়াচ্ছে, আর আমরা ঘরের কোনায় বসে নবীর মহব্বত দাবি করব, এর নাম নবীর প্রেম নয়। মহিলা বলে আব্বা আমার আল্লাহর কোরআন নাজিল হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। Oh believers of this world who loves and obey my Rasul Pak sallallahu alaihi wasallam as well as or like he loves and obey me. It's speaking of Allah Pak, I shall must love him by my mercy on my forgiveness and my Jannatul Firdaus. It's speaking of Allah Pak, ayat Sharif number 31 in Suratul Al Imran at the part of 3 surah number 3 in Quran Sharif Madaniya. For foreigner I speak English. স্পিক ইংলিশ বলছি ফরেনারদের জন্য, যারা রেডিওতে বসে রয়েছেন তাদেরকে বোঝানোর জন্য। মেহেরবানি করে বুঝুন, ইটস স্পিকিং অফ আল্লাহ, আয়াত শরীফ নম্বর 31 ইন সূরাতুল আল ইমরান মাদানিয়া। মেহেরবানি স্পিকিং, দুনিয়ার মুসলমান কাকে ভালোবাসতে চাও?
তোমার কিসের দাবি? তুমি মুসলিম বলো, তুমি মুমিন যদি হও বলো তুমি তোমার আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসার দাবি যদি পুরা করতে চাও আমার নবীজিকে জান দিয়ে ভালোবাসো। ফাও কথা, ডুপ্লিকেট কথা আমরা বলি না। আল্লাহ বলছেন যে আমার নবীকে মানার মতো মানলো আমাকে ভালোবাসার জন্য। আমি আল্লাহকে ভালোবাসার জন্য আমার নবীজিকে যেই মানুষটি পুরুষ হোক মহিলা হোক মেনে নিলাম, ওই মানুষটিকে আমি আল্লাহ নগদে ভালোবাসা দিচ্ছি, জান্নাতে ঢুকানো পর্যন্ত ভালোবাসা দিতেই থাকবো। কারণ ও আমার নবীকে ভালোবেসে মেনে নিয়েছে। আমার নবীকে যে ভালোবেসে মেনে নাই, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কে তোমাকে ভালোবাসলো আর কে তোমার শত্রুতা করলো ওটা তোমার চিন্তা নয়। তোমার মালিক তোমাকে নগদে ভালোবাসতেছেন, জান্নাতে ঢুকান পর্যন্ত আল্লাহ ভালোবাসতেই থাকবে। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ اللَّهُ غَفُورٌ রহিম। শুধু তাই নয় রে বান্দা, ও দুনিয়ার বান্দা বান্দি, যারা আমার নবীকে ভালোবাসা দিয়েছ, মহব্বত করেছ, আদর দিয়ে নবীকে মেনে নিয়েছ, ওই মানুষগুলির জীবনের গুনাহ আমি রাখবো না। যেমন কয়টা গুনাহ করেছ, তোমার গুনার তো শেষ রয়েছে, রহমাতুল আলামিনের রহমতের শেষ হয় না। তোমার রহমাতুল আলামিনের উম্মত তুমি, রহমাতুল আলামিনের রহমত। সমস্ত দুনিয়ার মানুষ যদি জান্নাতি হওয়া নবী সুপারিশ করেন তবু আমার নবীজির রহমত শেষ হবে না। ওই রহমাতুল আলামিন আমার নবীজিকে আমি বানায়া দিয়েছি। ভালোবাসা দাও, ভালোবাসা পাওয়ার মানুষকে। আমার নবীকে তুমি ভালোবাসা দিয়েছ আর আমি তোমার জীবনের গুনাহ রাখবো, এটা তো হতে পারে না। I shall must love him by my mercy, আমার ক্ষমা, and my forgiveness, আমার দয়া ক্ষমা দিয়ে তাদেরকে আমি আল্লাহ মেহমানদারি করব। and my জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌসে রহমাতুল আলামিনের ভক্ত যাবে না তো কি সুর সুর যাবে? রহমাতুল আলামিনের ভক্ত যাবে না, কে যাবে? নবীর দুশমন। এই জন্য বলছি চিন্তা ভাবনা করুন। আল্লাহ বলছেন আমার নবীকে যে ভালোবাসলো তার জীবনের গুনাহ মাফ করে দিচ্ছি, মৃত্যু পর্যন্ত অযাচিত ভাবে যত গুনাহ তার হয়ে যাবে আমি আল্লাহ মাফ করে দিতেই থাকবো। কি ওয়াদা আমার আল্লাহ! এই জন্য নবী প্রেমিকদের কোনো গুনার দিকে আমি তাকাই না। ও গুনাহ করেছে, আমার নবীর প্রেম ওর ভিতরে আছে, একদিন না একদিন তওবা করার জন্য পাগল হয়ে যাবে। আর যদি কোনো হক্কানি ওলি নবী প্রেমিকের কাছে গিয়ে তওবা করে ফেলে, নবী প্রেমিক ওলির চেহারার দিকে তাকায়, সে নবীকে দেখুক আর না দেখুক, সে তার ওলি তো নবীকে বারবার দেখেছে। আমার আল্লাহর হাবিবের বুখারীর হাদিস, লা ইয়াতামাসসান্নার মুসলিমান মারওয়ানি ওয়া রুআ মারওয়ানি। ওই মুসলমান পুরুষ মহিলা তার জন্য জাহান্নামের আগুন স্পর্শ করবে না, হারাম। যেই পুরুষ মহিলা আমার নবীজিকে দেখেছে অথবা নবীজিকে যিনি দেখেছেন তাকে যে দেখেছে। নবী প্রেমিকেরা গুনাতে উদ্বুদ্ধ করছি না। যিনি নবী প্রেমিক আল্লাহ প্রেমিক সে তো আল্লাহ নবীর মহব্বতেই গুনাহ ছাড়বে। যদি হয়ে যায় গুনাহ সেটা আমি বলছি, নবী প্রেমিকের গুনার দিকে আমি তাকাই না। কারণ নবী প্রেমিক যিনি তিনি একবার না একবার নবীর প্রেমী পাগল হয়ে নবী প্রেমিক ওলি আউলিয়ার দরবারে ছুটে যাবে, সেখানে গিয়ে তার চেহারার দিকে তাকায়, তার কাছে তওবা করে তার জীবনের গুনাহ মাফ করে নিয়ে গুনার জায়গা নেকিতে ভরে ফেলবে। কিন্তু নবীর দুশমন ওর জীবনের লক্ষ লক্ষ বছরের ইবাদত
সব গোল্লাই যাবে, একটাও টিকবে না। মহিলা বলতেছিলেন আমার বাবা, মনে আছে? আর এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল পারতেছিল না কোন দিক থেকে, কারণ তার মা বাবা অনেক দামি মানুষ। আবু বকর শুরুকাল থেকে সভ্য মানুষ, সুবহানাল্লাহ। সভ্য মানুষ ছাড়া আখেরি নবীর বাল্য সাথী হওয়া সম্ভব না। সভ্য মানুষ ছাড়া আখেরি নবী রহমাতুল লিল আলামিনের দুনিয়ার সাথী, হিজরতের সাথী, কবরের সাথী, জান্নাতের সাথী হওয়ার কপালে জুটত না। সে আবু বকরকেও কত ধোকা দিয়েছে আবু জাহেল, দেয় নাই? জোরে বলেন না কেন? দিয়েছে। আসতেছি মহিলার কাছে, মহিলা কি বলতেছে, তার আব্বাকে কি বলে, তার ভাইকে সে কি বলে, তার বউ নিজের সন্তানকে সে কি বলে, করবেন না জোরে? কি বলছে একটা মহিলা, একজন মা, যে দুনিয়ার জাতিকে শয়তানি জাতি থেকেও কমপ্লিটলি অল্টারনেট করে আল্লাহ এবং নবী প্রেমের জাতি বানাতে পারে, এটা তার প্রমাণ। এই জন্য হাফেজ ইব্রাহিম কবি, নবী প্রেমের কবি, বলেছিলেন, তুমি আমাকে একটা মা দাও, আমি তোমাকে একটা জাতি দান করব, সভ্য জাতি, একজন সভ্য মা দাও তুমি। এই যে আমার সোনামণি আম্মা জানেরা, আপনারা রত্ন গর্ভা, আপনারা যদি নবী প্রেমিক হন, ওলি প্রেমিক হন, বিশ্বাস করুন আপনার পেট থেকে বের হবে নবী প্রেমের সৈনিক। আমার আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। আপনারা পুরুষের চাইতে কোনো দিক থেকে কম না। মহিলা নবী হতে পারে নাই, কিন্তু মহিলা নবীর মা হয়েছে। মহিলা ওলি হতে পারে নাই, মহিলারা ওলির মা হয়েছে, ওলির বিবি হয়েছে, ওলির মেয়ে হয়েছে, নবীর মেয়ে হয়েছে, নবীর স্ত্রী হয়েছে, নবীর মা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং মহিলাদের মান অনেক বেশি আল্লাহ দিয়েছেন। যদি সে মহিলাটা আল্লাহওয়ালা হয়, নবী প্রেমিক হয়, বাতিল কোম্পানির সাথে চোখ সাজস না রাখে, ওই মেয়েটি দিয়ে হাজার হাজার মানুষ আমার নবী প্রেমিক হয়ে যাবে। এই মহিলা কিভাবে তৈরি করতেছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিস্টেম আপনারা জানেন। বারবার আবু জাহেল তাকে টাচ করলো, আবু বকর কোথায় যাচ্ছ? আমরা এত সভ্য মানুষ, ভদ্র মানুষ, এত জ্ঞান আমাদের, আমাদেরকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? আবু বকর বলতেছিলেন, আবুল হেকাম, আমি কাউকে চিনতে চাই না, আমি নবী চিনি। তোমাকে চিনতে চাই না রে আবুল হেকাম, তুমি কে, কত দামি, কিছুই জানতে চাই না, বয়স কম না বেশি তাও জানতে চাই না। আখেরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জন্য যদি জীবনটা চলে যায় রে আবুল হেকাম, জীবন চলে যাবে, কিন্তু নবী ছাড়ব না। এর নাম নবীর পাগল, এর নাম কি? আর আমার আল্লাহ ঘোষণা দিলেন, নবীর যেটা পাগল ওটা আমার পাগল। নবীর জন্য যিনি জান দিতে প্রস্তুত, তিনি আল্লাহর জন্য জান দিতে প্রস্তুত, কারণ নবীকে মানা আল্লাহর আদেশ মানা। আবু বকর কে কোন ক্রমেই এই ইবলিস পারল না, লেগে আছে সেই মক্কা থেকে, লেগেই আছে, পারে না, কোন দিক থেকে পারল না। লাস্টে মেরাজের সময় এসে বলতেছে, আবু বকর তুমি কি জানো, দেখেন সারা জীবন লেগে আছে, কারণ আবু বকরের মতো একটা ব্যক্তি যদি নবী থেকে আলাদা করে নেওয়া যায়, তাহলে অসংখ্য মানুষ কেটে আসবে। কথা কি বোঝা পারছেন? সিদ্দিক আকবর অনেক দামি, তখনই তিনি নবী নন, কিন্তু আখেরি নবীর এমন এক ভক্ত, গোটা জগৎ উলট পালট হলে তাকে ভুল বোঝাতে পারে না। তিনি এত বুদ্ধিমান ছিলেন, এবং তিনি যাকে বুঝাইছেন, তিনি বুঝাইছেন বেলালকে। বেলালকে বলতেছে, বেলাল তুমি হাফসি গোলাম, তাদের কি হয়েছে, তুমি উমাইয়ার গোলাম, আমি তোমাকে কিনে নিলাম, আজাদ করে দিলাম, আমার গোলামি করতে হবে না, নবীর গোলামি করো, আমার নবীর গোলামি করো। আমার নবীর গোলামি করলে তো আমার আল্লাহর গোলামি হয়ে যাবে। বেলাল তুমি নবীজির প্রেম দেখাও, আমি তোমার উমাইয়া থেকে আজাদ করে নিয়েছি। আবু বকর
এমন এক ব্যক্তি ছিলেন, তিনি যা বলতেন তৎকালীন সময় মানুষটা ফেলত না। সিদ্দিক আকবর চতুর্মুখী বিপদে পড়া মানুষগুলোকে সিলের মতো দৌড় দিয়ে যায় আর তাদেরকে নিয়ে পাগলের মতো আজাদ করে দেয়। নিজের জীবনদের সব দিয়ে জমি বিক্রি করে, বাগান বিক্রি করে, নিজের জীবনের সর্বস্ব বিক্রি করে আমার নবীজির কোন সাহাবী কোথায় আবু জেহেলের খপ্পরে পড়ে বিপদে পড়েছে, দৌড় দিয়ে গিয়ে সিলের মতো ছো মেরে তাদেরকে আমার নবীজির গোলাম বানায়া ফেলে। নবী প্রেমিক, তারা হলেন নবীর পাগল। এই নবীর পাগলদেরকে যদি বোঝেন তাহলে আপনি নবীর পাগল হতে পারবেন। নবীজির পাগল হলে আপনি ওলির পাগল হবেন। আপনার ওলি সম্পর্কে উল্টা পাল্টা বললে সারা জগৎ একত্রিত হলেও আপনি ওলির বিরুদ্ধে যাবেন না। তখন আপনার ওলির বিরুদ্ধে যাবেন যখন আপনার ওলি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে চলে গেছে। তখন আর কেউ বলা লাগবে না, আপনি নিজেই বলবেন এ ওলি চলবে না, কারণ এর পাইপ ফুটা হয়ে গেছে, পানি উঠবে না। তখন আপনাকে সে ওলিকে বাদ দিতে হবে। এছাড়া কোনো হকপন্থী আল্লাহওয়ালার বিরুদ্ধে কোনো ডুপ্লিকেট মানুষ কথা বলতেছে, বুঝতেই হবে শয়তান তার মুখ দিয়ে কথা বলতেছে। শয়তান বসে থাকবে না, বলি না? হকের পথে আসতে চাইলে শয়তান চুপ করে থাকবে না, সে বারবার চেষ্টা করবে কি করে আপনাকে ওখান থেকে এক ধাক্কা মেরে ফেলে দেওয়া যায়। আকর্ষণ দেখাবে, তুমি কি পাইছো ওখানে, যে তুমি কি পাইছো, এই পথে আসো, দেখো কত লক্ষ মানুষ। যা দেখেন টঙ্গীর ইস্তেমা, গোটা বাংলাদেশে স্থবির। হাই রে, কি বিশাল ফরজ কাম করা যাচ্ছে। এই ফরজ কাম কে চালু করছে? আখেরি পৃথিবীর কোন জায়গায় ইস্তেমা কোন নবী করছিল গো? এই কমন সেন্সটা কোন যে লোকটা নাই, এটা কিসের বিশেষ ক্যাডার? এটা কিসের জ্ঞানী, কিসের মহাজ্ঞানী আপনি? আখেরি নবী জীবনে কোন ইস্তেমা করে মানুষকে এক জায়গায় করে মানুষকে ধোঁকা দিলেন না। জীবনের শেষ সময় বিদায় ভাষণ দিচ্ছেন, তাও হজ করতে গিয়ে আরাফার ময়দানে। আর গোটা দেশবাসী এলাকাবাসীর মধ্যে কি একটা প্রতাপ শুরু করছে, বাপরে, যাওয়া মানে নাজাত। হ্যাঁ, লাখ লাখ মানুষ, হুজুর, লাখ লাখ মানুষ, লাখ লাখ মানুষ। কয়টা মানুষ দেখছেন আপনি? কয়টা মানুষ দেখেছেন আপনি? লক্ষ লক্ষ মানুষ তবলিগে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সুরমুনায় যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ 2 নম্বর জায়গায় যাচ্ছে। আওয়ামী লীগ বিএনপির পথেও তো আছে, সেগুলা চোখে পড়ে না? তাহলে আওয়ামী লীগ বিএনপিও হক না? কথা বলছে না, কি হলো? লক্ষ লক্ষ মানুষ সব জায়গায় থাকবে। শুধু এইটুকু নয়, লক্ষ মানুষ কি দেখেছেন? একদিকে 999 জন মিস্টার দাজ্জালের পক্ষে লড়বে, আর 1001 জন লড়বে ইমাম মাহাদির পক্ষে। তখন আপনি কোথায় যাবেন? কাকে দেখাবেন? লাখ লাখ লোক, কোটি কোটি লোক? শয়তানি ধোঁকা বন্ধ করুন, শুধু বুঝুন সেখানে আমার নবীর সুন্নাত আছে কিনা, সেখানে নবীর দুশ্মনী হচ্ছে কিনা, সেখানে সবই ভিডিও টিভি হচ্ছে কিনা, প্রজেক্টর হচ্ছে কিনা, সেখানে আল্লাহর নবীর বিরুদ্ধে বলা হচ্ছে কিনা। আপনি একটু চিন্তা করুন, উপরের লেভেল দেখে পাগল হয়ে যাবেন, এ তো হতে পারে না। লেভেল নয়। এই জন্য আল্লাহর হাবিব এক কথা বলেছেন কোরআনের ভাষায়, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আমি আল্লাহ আপনার জন্য যেমন যথেষ্ট, কিয়ামত পর্যন্ত মুমিনদের মধ্যে যারা আপনাকে মানার মতো মানবে, কে সে? আমি এটা দুনিয়াতে মিকদার দিচ্ছি না। সে রিকশা আলা হতে পারে, ঠেলাওয়ালা হতে পারে, ভ্যান আলা হতে পারে, বাতিল কোম্পানি হতে পারে, হক কোম্পানি হতে পারে। যে ব্যক্তি আপনাকে মানার মতো মানবে, তার জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ কার জন্য যথেষ্ট? যে নবীকে আমাদের মতো কয়। এলা কোম্পানির শব্দ নবীকে আমার মতো বলে। এ কোম্পানি তো হাদিসই বের করেছে, নবী বড় ভাই। চোখ নাই, চোখ কানা হয়ে গেল দলের স্বার্থে। আল্লাহকে পাওয়ার জন্য দলে যান, দলের মজা লুটানের জন্য যান না। আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য আপনি পীর ধরেন,
দুনিয়ার মাল কামায়ের ধান্দায় পীর ধরেন না, তাহলে ও পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, ও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই দল আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, ও দলের স্বার্থে নেশাগ্রস্ত করে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। হাজার রকমের উল্টা পাল্টা কথা আপনাকে বলবে, যেগুলি আপনাকে ধর্মের নাম দিয়ে শিখাবে এরা ভালো কাম, যাও তোমরা চলে যাও, আর পীর মুরিদি ধরো না, যারা মিলাদ করে তাদের কাছে যাও না, এরা শিরক করে। ভুল তথ্য আমরা দেই না, আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু জাহলের পক্ষ নিলেন না, তখন আমার নবীর পক্ষে কয়টা লোক ছিল বলেন তোমাকে দেখান। কি মন খারাপ হচ্ছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আমার নবীর পক্ষ নিলেন, তখন আমার নবীর পক্ষে কয়টা লোক ছিল মক্কায়? গুণা কয়েকজন লোক, তাও তাদেরকে আবু বকরই ধীরে ধীরে সাইজ করতেছে। এই যে বেলালকে আবু বকর সাইজ করে নিয়ে আসছে। খাব্বাব, খুবাইব, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, এই ধরনের মানুষগুলোকে সেটি মাত্র গরিব দুঃখী পেটে ভাত নাই, ক্ষুধা, কাজকর্ম করে, এই সমস্ত শ্রমিক মজুদদেরকে নিয়ে কয়েকজন লোক নবীর পক্ষে, আর বিশাল টিম সব কয়টা আবু জাহেলের পক্ষে। তাহলে তো আবু জাহেল বলতে বাপরে পুরা জগৎ যার পক্ষে তাক বাদ দিব। কথা বুঝতে পারছেন না? সংখ্যাধিকতা এটা আপনার কাছে ইসলাম নয়। কোরআন খুলুন, হুনাইনের যুদ্ধের খবর নেন। আল্লাহ পাক বলতেছেন ইদ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের অন্তরের মধ্যে শয়তান ধোঁকা দিয়েছিল, অন্য সকল জেহাদে লোক কম ছিল, আমরা সবাই কম ছিলাম, আর ওরা সবাই অনেক অনেক গুণ বেশি ছিল, কাজে সব জায়গায় আমাদের বিজয় হয়েছে। আর আজকের জেহাদে কাফেররা যত, তার চেয়ে 3 গুণ লোক আমরা বেশি, কাজে আজকে আমাদের বিজয় হবেই। এই কথা যখন শয়তান ধোঁকা দিল, তখন আমার আল্লাহর কুদরত এমন ভাবে খেপে গেল, আর খাইতে খাইতে লাস্টে গিয়ে দেখা গেল তারা সব পালাতে শুরু করলো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রহুবাত, যে গোটা জগৎটা তোমাদের কাছে প্রশস্ত ছিল তা তোমাদের কাছে সংকীর্ণ হয়ে যেতে লাগলো, তোমরা পালাতে শুরু করতে লাগলে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কুদরত থেকে সাহায্য করলাম, তিনি এক মুষ্টি বালু নিয়ে আস্তে করে ছেড়ে দিলেন, আর আমি সকল কাফেরের সুখে সুখে বালুগুলো পৌঁছাই দিলাম। নবী লাগে ভাইজান, ওলি লাগে, সংখ্যা মানুষকে বাঁচায় না। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমার বন্ধু হাবিবে, ওই সময়ে আপনি এক মুষ্টি মাটি নিয়ে আমি আল্লাহমুখী হয়ে নিক্ষেপ করেছিলেন, ওই মাটি মুষ্টির মাটিগুলি আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। আপনার হাতটা তো আপনার নয় গো বন্ধু। আমি যখন দেখলাম আমার বন্ধু মাটি ছেড়ে দিচ্ছে, আমাকে কাজ করতে হবে, এই জন্য আপনার হাতের মাটি আপনি শুধু ছেড়ে দিলেন, আর সমস্ত মুসলমানকে রক্ষা করে কাফেরদের সুখে সুখে মাটিগুলি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করল। সমস্ত কাফেরেরা পরাস্ত হয়ে গেল, মুসলমানকে শিক্ষা দেওয়া হলো সারা জগৎ ব্যাপী যদি মানুষ হয় আর আমার নবীকে যদি ভুলে যায়, তাহলে সে বিজয় লাভ করতে পারবে না। আর নবীজির মহব্বত যদি তোরে থাকে, আল্লাহর সন্তুষ্টি যদি মনের মধ্যে থাকে, ওই বান্দা যদি কুমো হয়, আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করি। মানুষ দেখে পাগলের মতো দৌড়াবে। সিদ্দিক আকবরের পিছে মানুষ লেগে দিল মিস্টার আবু জাহেল। কি করে তাকে ঘায়েল করা যায়? ঘায়েল করা গেল না, শেষ পর্যন্ত তাকে আরেকটা লাস্ট ফিনিশিং ঘায়েল করার চেষ্টা করলো, সেটা নবীর মেরাজ নিয়ে। এর আগে আমি বলেছি, আর বলবো না। ফিনিশিং আর পারলো না যখন, এখানেও আবু বকরকে ধোঁকা দেওয়া গেল না। আবু বকরকে বলা হলো, আবু বকর তুমি কি বুঝতে পেরেছো কোন নবীর কাছে দৌড়াচ্ছ? যে নবী বলে ওযু করে
মেরাজ করতে গেল। মেরাজ করে এসে দেখলো 27 বছর সময় কাটিয়ে এসে দেখলো ওজুর পানি এখন নিচের জমিতে টপকে যাচ্ছে। এমন পাগল নবীর উম্মত তুমি কেমনে হবা? নাউজুবিল্লাহ জোরে কোন। তুমি তো মহাজ্ঞানী আবু বকর, কি করে তুমি দৌড়াচ্ছ? যে নবীর কথা ঠিক নাই, এইমাত্র বলল, এইমাত্র তিনি উঠে ওযু করে উঠে গেলেন 27 বছর কেটে গেল। বাইতুল মুকাদ্দাসে গেলেন, মসজিদে বাইতুল মুকাদ্দাসে ইমামতি করলেন সকল নবী রাসূলের ফেরেশতাদের। এখান থেকে তিনি সপ্ত আসমান অতিক্রম করলেন। সব করে এসে জমিতে যখন নেমে আসলেন, দেখলেন নিজের ওযু করার পানি এখনো নিচে টপকে যাওয়া শেষ হয় নাই। আবু বকর কেমনে এটা সহ্য করবে? এটা কোন ব্রেন বুদ্ধিতে ধরবে? সিদ্দিক আকবরকে ধ্বংস করার জন্য আবু বকর রাস্তায় ধরে কথা যখন বলতেছিল, আবু বকর বলে, রে আবু জাহেল, আর কোন গল্প তোর আছে কিনা? কই না, নাই। যদি তা না থাকে তাহলে শোন আমার কথা। তুই কি যে কথাগুলি বলতেছিস, ওইগুলি কি আমার নবীর মুখ থেকে শুনেছিস? কই যা তিনি বলেছেন হুবহু আমি তাই শুনেছি। তোমার বাড়ি অনেক দূরে, আসতে তোমার সময় লেগেছে, কিন্তু আমার ঘরের সাথে ঘর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনবো না, কে শুনবে? এইগুলি তো তিনি বলেছেন। সিদ্দিক আকবর বলে, আবু বকর বলেন, আবু জাহেল রে, সারা জগৎ যদি উলটপালট হয়ে যায়, আমার নবীর কোনো কথা আমি অবিশ্বাস করব না। নবী যদি বলে থাকে তিনি মেরাজ করেছেন, তাহলে বিশ্বাস করলাম রে আবু জাহেল, 100% আমার নবী মেরাজ করেছেন। 100% তিনি দুনিয়া এসে ওজুর পানি গড়ে যাওয়া দেখেছে। আবু জাহেল, আর কে যেটা বলতে চাস? আমার নবী মেরাজ করার কথা যদি বলে থাকেন, জীবনে বাল্যকাল থেকে আমি আমার নবীর পিছে থাকি রে আবু জাহেল। আমার নবীকে কোনোদিন মিথ্যে বলতে শুনি নাই, ধোঁকা দিতে দেখি নাই, কারো কাছে ছলচাতুরি করতে দেখি নাই। একটা কথা বললো ওইটা এদিক সেদিক করা দেখি নাই। আর আজকে তিনি নবুয়ত পাওয়ার পর, নবুয়তের নবী, তিনি কি করে মিথ্যা বলবেন? হইতে পারে না আবু জাহেল। আমার আল্লাহ সব পারেন, কারণ আমার নবী আল্লাহ পাকের দয়া দিয়ে চলে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর জন্য রাতকে দিন করা, দিনকে রাত করা, মৃতকে জিন্দা করা, জিন্দাকে মৃত করা, দুনিয়ার সব জায়গার সব কিছু উল্টা পাল্টা করে দেওয়া। রাতকে দিন করা শুধু নয়, মৃত মানুষকে জিন্দা করা, জিন্দা মানুষকে মৃত বানানো, এগুলি আমার আল্লাহর কাছে কিছুই নয় রে আবু জাহেল। আমার আল্লাহর কাছে শুধু কোন শব্দের বহিঃপ্রকাশ, বলবেন হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ওই আল্লাহর গোলাম যদি আমরা হয়ে থাকি, বিশ্বাস করি আখেরি নবীকে মেরাজ করানো সম্ভব। আবু জাহেলের মুখে শুন গালি পড়লো। কি বললো? পারলাম না, হলো না কাজ। একদিকে আবু জাহেলের মুখে সুনকালি, আরেকদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন, ইয়া আবা বকরিন সিদ্দিকী। আবু বকর আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো কোনোদিন এই নামে ডাকেননি। আল্লাহর বন্ধুর কোন ডাকের মধ্যে নিশ্চয়ই কোনো হিকমত রয়েছে আল্লাহর হাবিব। কি হিকমত বিরাজ করছে আল্লাহর হাবিব? আমার নাম তো আবু বকর, সিদ্দিকী তো নয়। আল্লাহর হাবিব বললেন, রাস্তার মাঝখানে আবু জাহেলের সাথে যে কোনো কথা হয়েছে? কোথায় রাস্তা, কোথায় নবী বসে রয়েছেন হেরেফ শরীফে? আল্লাহর হাবিব বলছেন, রাস্তায় কি আবু জাহেলের সাথে কোনো তর্ক বিতর্ক হয়েছে? আবু বকর বলেন, আল্লাহর বন্ধু, তা তো আল্লাহর দয়া আপনি জানেনই।
আমাকে আপনার থেকে কেউ আলাদা করতে পারবে না। আপনার থেকে আলাদা করার জন্য গোটা জগৎ উলটপালট হতে হবে, আমাকে মেরে ফেলতে হবে, তবু আমাকে আলাদা করা সম্ভব নয়। আল্লাহর হাবিব, আপনি যে মেরাজ করেছেন, এর মধ্যে আপনার মুখ থেকে আর শোনার দরকারই আমি অনুভব করি না, আপনি মেরাজ করেছেন। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, এই মাত্র জিবরিল আমিনে যে ছিলেন, জিবরিল বলেন, আল্লাহর বন্ধু, আপনার সৈনিক, আপনার প্রিয় সাহাবী আবু বকর, সে আবু জাহেলকে এমন চপেটাঘাত দিয়েছে, আবু জাহেল পারে নাই। আবু জাহেলের মুখের কথা শুনে তিনি আপনার মেরাজকে স্বীকার করে নিয়েছেন। আজ থেকে আমার আল্লাহ তাকে ঘোষণা দিয়েছেন সিদ্দিক, মহাসত্যবাদী। কিয়ামত পর্যন্ত যত মানুষ তার বংশে আসবেন, সিদ্দিক আকবর যতদিন পৃথিবীতে থাকবেন, ওনার স্মৃতি সারা জীবন মানুষ তাকে সিদ্দিক ডাকবেন, অর্থাৎ তিনি হলেন মহাসত্যবাদী। নবীর পক্ষ নিয়ে কাফের মুশরিকের বিরুদ্ধে গেলে, বাতিল কোম্পানির বিরুদ্ধে গেলে এখানে লস হয় না ভাইজান, লাভ হয়, লস হয় না। সিদ্দিক আকবরকে কোন ক্রমে পারল না। লাস্টে আবু জাহেল ষড়যন্ত্র শুরু করলো সিদ্দিক আকবরের বিরুদ্ধে। এমন ষড়যন্ত্র শুরু করলো, তার মা বাবাকে খেপিয়ে তুললো। তার মা বাবাকে বললো, কোন নবীর কাছে তোমার বেটা গেছে জানো? মা বাবা তো আবু জাহেলের ভক্ত ছিল। কোথায় গিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, আবুল তাবুল কিছুই বোঝা যায় না, তার কাছে দৌড়াচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। তোমার ছেলেকে ঠিক করো, না হলে কিন্তু তোমার দুইজনের খবর হবে। নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবরকে মা বাবা ডাকলেন। আবু কুফা ডেকে বলতেছেন, শুনতেছি তুই নাকি আখিরি নবীকে মেনে নিয়েছিস। আবু বকর বলে, আখিরি নবীকে মানবো না, কাকে মানবো? আবু জাহেলকে। আবু জাহেল বলে, তুই তাড়াতাড়ি ফিরে আয়, না হলে কিন্তু তোকে আবু জাহেল শাস্তি দেবে, আমরাও শাস্তি দেব। আবু বকর বলেন, আম্মা আব্বা, আপনারা যে শাস্তি দেন আমি খুশি হব, কিন্তু আমার নবীকে ছাড়তে বলেন না। আমার যেই নবীর মাধ্যমে আমি আল্লাহর তৌহিদ পেয়েছি, যেই নবীর মাধ্যমে আমি আল্লাহর দয়া চিনেছি, সেই নবীকে ছাড়তে বলেন না আম্মা, এটা আমি কষ্ট পাবো। আমাকে আপনারা যা ভালো লাগে করেন, আপত্তি নেই। টেস্ট শুরু হয়ে গেল। সিদ্দিক আকবরকে লেগে দেওয়া হলো অনেকগুলো সন্ত্রাসী। মা বাবা আবু জাহেলের প্ররোচনায় সিদ্দিক আকবরকে মারার জন্য পাঠিয়ে দিলেন। মারতে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুকা রাশির উপরে ধরাশায়ী করে ফেলল। এত মার দিল, তিনি বেহুঁশ হয়ে পড়ে গেলেন, একেবারে সেন্সলেস হয়ে গেলেন। এমন সেন্সলেস হয়ে গেলেন, আরে যেই মানুষটি কাফেরদের মার থেকে সিলের মতো সৌ মেরে গিয়ে এই হাবশী গোলামকে রক্ষা করলেন, কত মানুষকে রক্ষা করতেছেন, আজকে সেই মানুষ মা বাবার কোপানলে পড়েছে আবু জাহেলের প্ররোচনায়, সেই মানুষকে মারা হচ্ছে। আল্লাহর হাবিব ইচ্ছে করলে ওই মুহূর্তে আবু বকরকে আল্লাহর দয়া দিয়ে রক্ষা করতে পারতেন, কিন্তু দুনিয়াবাসীকে জানাচ্ছেন, আল্লাহ এবং নবীর সন্তুষ্টি পেতে হলে অবশ্যই কষ্ট পেতে হয়। মজা লুটাবেন, সাজা মানবেন না, তা হতে পারে না। আল্লাহর হাবিব সাইলেন্ট থাকলেন, সব তিনি জানেন, কিছুই বললেন না। যেহেতু মা বাবা তাকে শাস্তি দিচ্ছেন, দেখি আবু বকর কি করে, মা বাবাকে প্রাধান্য দিয়ে আল্লাহ এবং নবীকে ভুলে যায় কিনা। আসলে তো ভুলবে না, তা আল্লাহ এবং নবী ঠিকই জানেন, দুনিয়াবাসীকে জানানোর দরকার। সিদ্দিক আকবর সেন্সলেস হয়ে গেলেন, একেবারেই তিনি সেন্সলেস। মা বাবা মনে করলো ছেলে মারা গেছে, মারা যাওয়া ছেলের কাছে চলে গেছে। যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহর দয়ায়
সিদ্দিক আকবর দুই চোখ মোবারক খুলে ফেললেন। খুলে আস্তে করে মায়ের দিকে চোখ পড়ে, বাবার দিকে চোখ পড়ে। মা বাবা বলে, বাবা আমরা তোমাকে মেরে নিয়েছি, তুমি মন খারাপ করো না, আমাদেরকে তুমি ভুল বুঝো না। যেহেতু আবু জাহেল পুরা এলাকার শাসক, সে যদি অসন্তুষ্ট হয় আমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালু হয়ে যাবে। তার অত্যাচার থেকে বাঁচার জন্য বাবা আমরা তোমাকে শাস্তি দিয়েছি, তুমি দয়া করে কি চাচ্ছ বলো। তুমি সব আমাদেরকে অপরাধী বানাও না, তুমি কি চাও এই মুহূর্তে তুমি আমাদের কাছে দুনিয়াবিক যা চাইবে আমরা তাই দেব। সিদ্দিক আকবর বলে, মা ও আমার বাবা, আমি যা চাইব তাকে আপনারা দিতে পারবেন, আমি দুনিয়ার সম্পদ চাই না। অনেক সম্পদের মালিক আমার আল্লাহ বানিয়েছেন আমাকে, আমি আল্লাহর পথে অসংখ্য টাকা ব্যয় করেছি, করতেই থাকবো, আমি দুনিয়ার সম্পদ চাই না। মা বাবা এই মুহূর্তে পারবেন কি আমার আখিরি নবীর চেহারা মুবারক দেখাতে? কোন সময় কি বলা চাচ্ছি না, কি করে নবী থেকে আলাদা করা যায়, কিন্তু কোন ক্রমে সম্ভব হলো না। মা বাবা দুইজন বলে, বাবা যার জন্য তুমি সেন্সলেস হয়েছো, মরেই গিয়েছিলে, জানতাম না তুমি হয়তো মরেই গেছো, তারপরেও তাকে বলবে না? কি পেয়েছো নবীর কাছে? আবু জাহেল যতই কষ্ট দেখলে আবু বকর, তোর মা বাবা তোর সাথে নবীর পক্ষে রয়েছে। এ হলো আবু বকরের ভালোবাসা। নবী ভুলবেন না সোনার ভাইরা, দুনিয়ার সব ভুলতে পারি, নবী ভুলতে পারবো না। নবীজির মাধ্যমে আমি জান্নাত পাবো, নবীর মাধ্যমে আল্লাহ পেয়েছি, নবীর মাধ্যমে কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, নামাজ রোজা হজ যাকাত জান্নাতের চাবি পেয়েছি। আর সে নবীকে মাইনাস করে দিয়ে পৃথিবীর কিছু থাকবে না ভাইজান, কিছুই থাকবে না। মহিলা বলতেছিল, আব্বাজান আপনি কি কোনোদিন মরবেন না? হ্যাঁ মা, আমি তো মরবই, যে কোনো মুহূর্তে মরণ আসবে। তাহলে আজকে উহুদের ময়দানে নবী উহুদের ময়দানে কাফেরদের দ্বারা আক্রান্ত হবে, আপনি যতই বৃদ্ধ হন বাবা, উহুদের ময়দান পর্যন্ত যাওয়ার ক্ষমতা তো আপনার রয়েছে, আপনি ওখানে গিয়ে আমার আল্লাহর নবীর পক্ষে জীবন দিয়ে দেন। দুনিয়াতে সব পাবেন, আখিরাতে সব পাবেন। নবী প্রেম দেখে বাবা বলে, মা লাঠিতে ভর করে আমাকে দাঁড়াতে হয়, আমি তো নবীর পক্ষে জিহাদ করতে পারবো না, কিন্তু কমের পক্ষে তুমি বলেছ নবীর পক্ষে জান দিলে আল্লাহ পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। আমি আল্লাহ এবং আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আজকে আমি দুর্বল মানুষ উহুদের ময়দানে যেতে চাই। মেয়েটি দৌড় দিয়ে তার স্বামীর কাছে গেছে, স্বামী আমার স্বামী, যদি আপনি দাবি করেন ঘরের মধ্যে বসে থাকতে পারবেন না, আমার নবীর প্রেমে উহুদের ময়দানে যেতে হবে। যদি আমার পক্ষে নবীর যাওয়ার কোনো অনুমতি থাকতো, নবীজির পক্ষে যাওয়ার জন্য আমাকে অনুমতি থাকতো, আমি নিজেও নবীর পক্ষে উহুদের ময়দানে চলে যেতাম। যেহেতু মহিলাদের জন্য, শিশুদের জন্য যাদের ময়দান নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতা মুক্ত করেছেন, যেতে পারবো না আমার স্বামী, মেহেরবানি করে আপনার স্ত্রীর চিন্তা করবেন না, আপনার স্ত্রীকে আপনি জানতে ভালোবাসেন, আমাকে ছাড়া আপনি কিছু বোঝেন না। কিন্তু এই মুহূর্তে আমি বলি, আমার নবীর প্রেমে যদি জানটাও চলে যায়, কিয়ামতে আল্লাহর হাবিবের সাথে জান্নাতের ভিতরে আমাদের দেখা হবে।
একটা মহিলা কি করতে পারে? মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির পক্ষে কবুল করুন, নবীজির মহব্বতে, নবী প্রেমে কবুল করুন। মেয়ের স্বামী বলতেছে, আমার প্রিয় স্ত্রী, তোমার মহব্বতেই তো আমি নবীর কাছে যাচ্ছি না, সেখানে জিহাদের ময়দানে গেলে হয়তো আমি তোমাকে হেরে ফেলবো, আমি এই ভয়ে যাচ্ছি না। তুমি যখন আমাকে বলেছো তোমাকে ছেড়ে আমি নবীর প্রেমে আল্লাহ পাওয়ার জন্য জিহাদের ময়দানে যাচ্ছি। এই জিহাদ কি জামাত ইসলামের জিহাদ, জঙ্গিপনার জিহাদ, সন্ত্রাসীপনার জিহাদ, দলের স্বার্থের জিহাদ? এই জিহাদ আমার নবী প্রেমের জিহাদ। নবীকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দেওয়ার জন্য মালিকই যথেষ্ট। তারপর মালিক বলতেছেন, দেখি তোমরা কার পক্ষে, নবীর পক্ষে না শয়তানের পক্ষে? আমি টেস্ট করতে চাই কোন পক্ষে যাচ্ছ তুমি। আবু জাহেলের পক্ষে তো 3000 বাহিনী এসেছে, সশস্ত্র বাহিনীর ক্যাডার। তোমাদের মধ্যে তোমার নবীর পক্ষে সাহাবী মাত্র 700 সাহাবী রয়েছে, আর 300টা তো মুনাফিক। 300টা কি? এই মুনাফিক 300 সহ 1000। দেখি তোমরা কি করো, কার পক্ষে কে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য চুপ করে রইলেন। আর এই মহিলারা কি করতেছে? আরেক মহিলা বেরোয়েছে। নবী প্রেমের মহিলা কাকে বলে? হাতের মধ্যে নবজাতক নাদুস নুদুস চেহারার শিশু, চেহারা দেখলেই মনে হয় আদর করতে মন চায়। এত সুন্দর চেহারার আরাবিয়ান, এই আরাবিয়ান শিশুটাকে হাতের মধ্যে নিয়ে নবীর সামনে দৌড় দিয়ে আসে, আয় আমার আল্লাহর বন্ধু, আমার কোনো বড় সন্তান নাই, সন্তান যদি থাকতো আপনার জন্য আমি আপনার সাথী হিসাবে পাঠায় দিতাম, কিন্তু সন্তান নাই, আল্লাহ দয়া করে আমাকে একটা সন্তান সবেমাত্র দিয়েছে। এই নাদুস নুদুস চেহারার সন্তানটা আমার নবী উহুদের ময়দানে কাফেরদের দ্বারা আক্রান্ত হবে, আর আমার সুন্দর চেহারার শিশুকে নিয়ে আমি আনন্দ করব। হতে পারে না আল্লাহর বন্ধু, আমার এই নবজাতক সন্তানটা কি আল্লাহর নবীর মহব্বতে আমি কোরবান করে দিলাম। নিয়ে যান, আপনারা হাতে করে ছেলেটা নিয়ে যান। এই সময় শিশু ইসলাম, তেমন কোনো ঢালবাসী নাই। আপনাদের লোকদের সবার ঢাল নাই, সবার হাতে তলোয়ার নাই। যাদের কাছে তলোয়ার নাই তাদেরকে নবী খেজুরের ডাল দিয়েছে। ঢাল প্রয়োজন। আল্লাহর হাবিব বললেন, বুঝতে পেরেছি তুমি সন্তান দিতে চাও কেন, আমাকে অপরাধী বানাতে চাও। ওই উহুদের ময়দানে তোমার শিশু রক্ষা করব নাকি আমি যুদ্ধ করব? কেন তুমি সন্তান দিচ্ছ? মহিলা বলে, আল্লাহর বন্ধু, সন্তানকে আপনার রক্ষা করার জন্য দিচ্ছি না, বরং আপনার দিকে যখন কাফেরদের পক্ষ থেকে হাজার হাজার তীর চলে আসবে, ওই তীরগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার ঢালের প্রয়োজন হবে। ওই সময় আমার নবজাতক জান্নাতি শিশুটা আপনি বাঁ হাতে ধরে রাখবেন। ধরে রাখলে এই শিশুর মধ্যে হাজার হাজার তীর ঢুকে যাবে। ওই তীরগুলো নবীর চোখে, নবীজির পিঠে না ঢুকে, নবীর শরীরে না ঢুকে আমার সন্তানের বুক ছিদ্র করবে। ছিদ্র বিচ্ছিদ্র শিশুটা আমাকে কষ্ট দিতে পারবে না, কিন্তু আমার নবীর শরীরে একটা ফুলের আঁচড় লাগলেও আমি সহ্য করতে পারবো না। নবীজির পক্ষে পুরুষ মহিলা কিভাবে কাজ করেছেন, কিভাবে নবীর জন্য জান দিয়েছেন, এই জিনিসটা চিন্তা করলে সব পাওয়া যায়। আখেরি নবী বলে, মহিলা তুমি যে নবীকে ভালোবেসেছ, আল্লাহকে ভালোবেসেছ, প্রমাণ হয়ে গেছে। সন্তান দিতে হবে না, সন্তান আল্লাহ রাস্তায় দিলে যে সওয়াব মিলে গো মহিলা, ওই সওয়াব আমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বাজেট হয়ে গেছে।
মহিলার স্বামীকে ঠিক করা হলো। এবার মহিলা নিজের ভাইয়ের কাছে গেছে, ভাই তুই না আমার প্রিয় ভাই, আমি তো আমার নবীজির মহব্বতে কাজ করছি, তুই যদি আমার ভাই হয়ে থাকিস, বোনকে যদি বড় বোন হিসেবে জানিস, তাহলে তোর বড় বোনের উদ্দেশ্য কি করে আমার নবী সেভ হবে, নবীকে সেভ করা আমার দায়িত্বে পড়েছে। তুই যদি বোন মনে করিস, ঘরের মধ্যে থাকবি না, আমার নবীর সাথে উহুদের ময়দানে যাবি। ভাই বোনের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দে, বলে বোন এমন কথা কেন বলছেন আপনি, আপনাকে আমি বড় বোন হিসেবে এত মায়া করি, বোন সারা কিছু বুঝি না, শুরু থাকতে মা বাবা হারিয়েছি, মায়ের মতো আদর দিয়ে তুমি বড় করেছো আমাকে, আয় আমার বোন, কোন ক্রমে আপনি আমাকে যাওয়া আদেশ করবেন, ফলাও, কোনো রকমের কম বেশি হবে না, বলে দেখুন কি করতে হবে, যাদের ময়দানে যেতে হবে। এই মুহূর্তে আমি আমার বোনের কথা রক্ষা করার জন্য নবী প্রেম আল্লাহ প্রেমে উহুদের ময়দানে চলে গেলাম। আল্লাহর বান্দি এবার নিজের ছেলের কাছে চলে গেছে, ছেলে তুমি তো আমার ছেলে হও। জি আম্মা জান, ছেলে যদি হয়ে থাকো, যাদের ময়দানে আমার বৃদ্ধ বাবা চলে গেল, আমার প্রিয় প্রাণীর স্বামী চলে গেল, আমার ভাই চলে গেল, তুমি ঘরে বসে আমার মহব্বত দেখাবে, এ মহব্বত আমি চাই না। তুমি যদি আমার ছেলে হয়ে থাকো, বয়স তোমার কম, তাতে কোনো কিছু নেই, যাদের ময়দানে যাওয়ার মতো সামর্থ্য তোমার হয়েছে, ক্ষমতা হয়েছে, যাও যাও চলে যাও সন্তান, আমার নবীর পক্ষে আমি তোমাকে কোরবানি করলাম। ছেলেটি চলে গেল, দৌড় দিয়ে সে বলে মা, আমি যাদের ময়দানে শুনলাম যারা মারা যাচ্ছে, কাফেরদের কাছে যারা শহীদ হচ্ছে, ওদেরকে পা কেটে আলাদা করা হচ্ছে, হাত কেটে আলাদা করা হচ্ছে, মাথা কেটে আলাদা করা হচ্ছে, আর আমার মা আমিও তো এরকম সিদ্ধ বিচ্ছিন্ন হয়ে যেতে পারি, অংশ টুকরা টুকরা হয়ে যেতে পারি, তারপরে কি আমি যেতে চাই, তারপরে কি আমি আমাকে যেতে বলেন। মা বলেন, রে সন্তান, কোন গরু ছাগল কোন বকরি যদি কুরবানি হয়ে যায় আল্লাহর নামে, ওই কুরবানিকৃত গোশত মানুষ কি করে খাবে, ভুনা করে খাবে না ভাজি করে খাবে, না সুরা করে খাবে, নাকি কিভাবে খাবে, এটা তো যাদের কাছে কুরবানি হয়েছে তারাই বুঝবে। তোমাকে আমি আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছি রে, কুরবানি করা শিশুর আমি পা মাথা কিছুই জানতে চাই না, আমার মালিকই তোমাকে হেফাজত করবে। চারজনকে তিনি পাঠিয়ে দিলেন, যার ময়দানে পাঠিয়ে দেওয়া হলো। নবীর প্রেম বুঝি না আমরা, স্বার্থে পাগল হয়ে যাই, দলের স্বার্থকে ঠিক রাখার জন্য নবীর বিরুদ্ধে বলি, আহা, দলে নিজের স্বার্থ রক্ষা করার জন্য নবীর বিরুদ্ধে বলি, নিজের হুজুর ছবি ভিডিও টিভি করে শয়তানের বাক্স হুজুরি খেলে, যার কারণে যারা ছবির বিরুদ্ধে ভিডিওর বিরুদ্ধে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা কই, কি কথা করছেন না কেন? আপনার হুজুর কি করতেছে আপনি না বুঝতে পারলেও আপনার হুজুর ঠিকই বুঝতেছেন, মনে চিনে পাপ মায়ে চিনে বাপ। একটি প্রশ্নই শুধু হুজুরকে বলবেন যে ছবি ভিডিওটা যে করছেন এটা কাকে দেখানোর জন্য করছেন, উত্তর আপনার হুজুর দিতে হবে যে মানুষকে দেখানোর জন্য করছি। কাকে দেখানোর জন্য? তাহলে আপনি উত্তর দিতে পারবেন, হুজুর আপনার মুখ দিয়ে তো শুনেছি মানুষকে দেখানোর জন্য যে ইবাদত সেটা হয় রিয়া, আর রিয়া হয় শিরক, আর শিরক মানে আল্লাহর উপর জুলুম। তাহলে যে আল্লাহর উপর জুলুম করছে, শিরক করছে, তার নীতি ধরে আপনি কোথায় যাবেন নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করুন, আর কিছুই বলা লাগবে না। ছবি ভিডিও টিভি জায়েজ না জায়েজ প্রশ্নই আসা লাগবে না, ওটা তো পরে আসতেছে। 353 হাদিসের কিতাবে প্রমাণিত প্রাণীর ছবি মুক্তি হারাম, সেটা তো আশায় লাগতেছে না। আপনি একটা প্রশ্ন করুন, ছবি ভিডিও টিভি বা প্রজেক্টর যে মুন্সি করতেছে, যে পীর সাহেব করতেছে, সে কাকে দেখাচ্ছে, আল্লাহকে না নবীকে নাকি দুনিয়াবাসী মানুষকে? কেন, মানুষ তো শোনাই যথেষ্ট ছিল, ইন্টারনেট রেডিও আমরা দিছি, মানুষ শুনতেছে না, শোনাই দায়িত্ব, আল্লাহ দায়িত্ব দিয়েছেন শোনাতে হবে, আল্লাহ তো দেখাতে বলেননি। আল্লাহ বরং বলেছেন ইবাদত দুই প্রকার, যদি আমাকে দেখানোর জন্য হয় সেটা ইবাদত, আর যদি মানুষকে দেখানোর জন্য নামাজও হয় সেটা হবে শিরক। আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন,
আল্লাযিনা হুম ইউরাউন, আছে নাকি? তো আল্লাহ বুঝায় এইটা। তাহলে আল্লাহকে দেখানোর জন্য তো ভিডিও করে না কেউ। ভিডিও তো করে মানুষকে দেখানোর জন্য, ছবি করে মানুষকে দেখানোর জন্য, টিভি করে মানুষকে দেখানোর জন্য, প্রজেক্টর করে মানুষকে দেখানোর জন্য। মহিলার মধ্যে প্রজেক্টর দিচ্ছে আমার চেহারাটা যেন দেখতে পায়। তাহলে সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু হাদিস কোথায় ফেলে দিবেন? সাহাবী অন্ধ সাহাবীকে দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলে তোমরা ঘরের মধ্যে ঢোকো কেন? সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ ছিলেন না? তাহলে অন্ধকে দেখা যাবে না, এই জন্য নবী শরীয়ত দিলেন। আর আপনার হুজুর প্রজেক্টর দিয়ে মহিলার মধ্যে নিজের চেহারা দেখাচ্ছে, এটা কোন কোরআন আর কোন হাদিস মানে একটু নিজেকে দেখাতে পারবেন না? নিজেকে জিজ্ঞাসা করতে পারবেন না? কোরআনের কোন সূরা সে মানতেছে? কোন সূরা নূর 30-31 নম্বর কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এই কথাগুলি বারবার আমি রিলে করছি একটা কারণে, দুনিয়ার বাতিল কোম্পানি যদি আল্লাহর ইবাদত দাবি করো, ছবি মূর্তি টিভি ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। তাছাড়া তোমাকে আল্লাহর ইবাদত দাবি করা সম্ভব নয়। কারণ আল্লাহ বান্দার অন্তরও দেখে। আল্লাহ কখনো বসে থাকে টিভি দেখে নাকি? না, আল্লাহর রহমতের ফেরেশতারা টিভি দেখে। ওই বান্দা কি করতেছে? টিভির মধ্যে দেখতেছে। হ্যাঁ, কাকে দেখাচ্ছেন? মানুষ দেখানো আমল তো এরিয়া, এটা কেউ জানেন না? ওই মুন্সি জানে না? তাহলে বলেন, জিজ্ঞাসা করেন, এ যুগে লাগবে? এ যুগে শিরক করা লাগবে? সুতরাং শিরক যে করে, মানুষ দেখানোর জন্য আমল করে, শিরক জুলুম, সে জান্নাতে না জাহান্নামে যাবে কোরআনের ভাষায়? তাহলে আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হবে। তাহলে আপনার হুজুর, আপনার পীর, আপনার অমুকের সাথে আপনার হাসর হবে। উনি যদি কিয়ামতে জাহান্নামে যায় তাহলে আপনি কই যাবেন? উনি যদি জান্নাতে যায় তাহলে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? বিবেককে জিজ্ঞাসা করুন। মুসলমান ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধাচরণ করার আগে ভালো করে বিবেকের আদালতকে জিজ্ঞাসা করুন। আপনার বিবেক আপনাকে ফাঁকি দিবে না। আপনার বিবেক ঘুষ খায় না, ও কাউকে চিনে না, ও চিনে সত্যকে। মনে চিনে পাপ, মায়ে চিনে বাপ। এই জন্য আসেন আমরা নবী প্রেমে নিজেকে ফানা করে দেই। এক কথায় শেষ পর্বে চলে এসেছি। আপনার ওলির বিরুদ্ধে একজন যদি বলে, হাজার কথা বলুন, আপনি খালি দেখবেন যে আমার ওলির মধ্যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বিরোধী কোনো কাজ আছে কিনা। যদি আপনার চোখে ধরা পড়ে, তবুও আপনার মনে রাখতে হবে শয়তান কিন্তু আপনাকে সত্য দূরে সরে দেওয়ার জন্য ধোঁকা দিতেও পারে। আপনি আপনার ওলির সামনে গিয়ে বসুন, বসে ডাইরেক্ট জিজ্ঞাসা করুন, হুজুর আপনার এই আমলগুলি আমি বুঝতেছি না, এগুলি কোরআন সুন্নাহর সাথে মিলতেছে না, হুজুর এগুলা কি? আপনার ওলি যদি কোরআন সুন্নাহ সম্মত ডকুমেন্ট দিতে পারে, তাহলে বুঝবেন শয়তান আপনাকে সত্য থেকে দূরে সরে দেওয়ার জন্য ধোঁকা দিচ্ছে। আর যদি আপনার ওলি কোরআন সুন্নাহ সম্মত যুক্তিসম্মত দলিল দিয়ে আপনার কথা খণ্ডন করতে না পারেন, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ আমি ঠিক পথে আছি। ওই ওলিকে বাদ দেন, আল্লাহ এবং নবীর সাথে কানেক্টেড সত্যিকারের ওলি বাছাই করেন। এটা কোনো ডক্টর আশরাফ সিদ্দিকীর গল্প নয়, এটা আমার আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর গল্প। আমাদের কোনো ব্যক্তি নীতি নেই ভাই, আমাদের কোনো দলীয় নীতি নেই। আমাদের নীতি একটাই, আমার নবী এবং আল্লাহর পক্ষে যিনি, সে আমার মহাশত্রু হলে ভিক্ষুক হলেও আমার মাথার তাজ। আর আমার নবী আর আল্লাহর বিরুদ্ধে যিনি, তিনি মহা ব্যক্তিত্ব হোক, ওর সাথে আমি জুলুম করব না, মারামারি করব না, কিন্তু মরণ হতে পারে আমার, আপোষ হবে না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যে হালাল, সারা জগতের সবাই যদি তা বাদ দিয়ে দেয়, আমরা বাদ দেব না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যে হারাম, সারা জগতের সবাই যদি ওর মধ্যে লুটুপুরি খায় দলের স্বার্থ রক্ষা করার জন্য, আমরা আমার নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, ইচ্ছা করে কোনো হারাম কাজ করব না। তবে আপনি এমন আল্লাহওয়ালা হতে পারবেন যে আল্লাহওয়ালা 10 জন জাহান্নামী মানুষকে নিয়ে জান্নাতি হতে পারবেন। এটা বুখারীর হাদিস।
সত্যিকারে জান্নাতি যারা তারা কাউকে ছাড়বে না, তার পরিবারের 10 জন জাহান্নামী ব্যক্তিকে নিয়ে সে জান্নাতে যাবে। এই জন্য আমরা আল্লাহকে চেনার চেষ্টা করি। সারাদিন সারা রাত বললে কোনো কথা নয়, কথা একটাই, যেন আল্লাহকে পাওয়ার জন্য নবীর দুশ্মনী না হয়, নবীর মহব্বত যেন আমাদের ভিতরে থাকে। বলবেন না চারদিকে যা দেখি সবই মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। মনে রাখতে হবে আল্লাহর হুকুমে মাখলুক চুরি করে না, ডাকাতি করে না, হারাম কাজ করে না। যারা হারাম কাজ করতেছে তারাও আল্লাহর মাখলুক, এদেরকে শয়তান করাচ্ছে, ঠিক না? সুতরাং এই কথা যদি বলেন, আপনার মুরব্বী যদি বলায়, আপনার দল যদি আপনাকে বলায় মাখলুক কিছু করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, তাহলে আপনার দল, আপনার মুরব্বী আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর জুলুম শিখাচ্ছে। জুলুম। নেক আমল আমার আল্লাহ করান, আর বদ আমল শয়তানের ওয়াসওয়াসায় করে। যার কারণে নেক আমল করলে মানুষ জান্নাতি হয়, আর বদ আমল করলে মানুষ জাহান্নামী হয়। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। মহিলাটা কি করতেছে, লাস্ট ফিনিশিং। আমার আম্মা জানেরা বহু দূর দূরান্ত থেকে কষ্ট করে আপনারা আসেন এবং ইন্টারনেট রেডিওতে নিজেরা আপনারা একা একা জোহর নামাজ পড়ে, যেহেতু মহিলাদের জামাত নিষিদ্ধ, জামাতে নামাজ পড়া আল্লাহর হাবিব নিষিদ্ধ করেছেন, কোরআন সুন্নাহ নিষিদ্ধ করেছে, সাহাবায়ে কেরাম ইজমা নিষিদ্ধ করেছে। সুতরাং মহিলারা একা একা জোহর নামাজ পড়ে আমাদের সাথে একত্রিত হন, সম্পৃক্ত হন পর্দার অন্তরালে, যাদের সাথে পুরুষরা দেখা করার কোনো সুযোগ নেই। আমি ডক্টর আশরাফ সিদ্দিকও দেখা করার সুযোগ নেই, বা দেখা করতে চাইলেও দেখা করব না। এইরকম জায়গায় যারা বিভিন্ন জায়গায় মহিলারা বসে রয়েছেন, তাদের পায়ে হাত দিয়ে বলছি, বাতিল ফেরকার সিল শকুরের দ্বারা আক্রান্ত হবেন না। আপনি ওয়াজ মাহফিল শুনতে যাবেন, ওই মাহফিল যে মাহফিলে ছবি ভিডিও প্রজেক্টর হয় না। প্রজেক্টর যদি দিয়ে দেয় মহিলা, আপনারা চিঠি পাঠাবেন মৌলবীর কাছে, ও মৌলবী সাহেব, কোরআন শরীফের সূরাতুন নূরে 30-31 নম্বরে আল্লাহ আয়াতে বললেন যে মহিলা পুরুষ পরপ্রাণী, পরপুরুষের দিকে চোখ পড়লে হাই লো করতে হবে। আপনি আমাদের মধ্যে টিভি দিলেন লো করার জন্য না হাই করার জন্য? জানতে চাই আপনি কোন কোরআন মেনে হয়েছেন? মহিলাদের পক্ষ থেকে এমন প্রশ্ন পাঠান, ওই মৌলবী জীবনে শিক্ষা পাবে। এরা আপনাদেরকে নিজের চেহারা দেখানোর জন্য পাং সাজে, ফুং সাজে, এরা মেকআপ করে। এরা যখন পর্দায় যায় তখন মেকআপ করে পর্দায় ঢোকে, মহিলা দেখুক, আমাকে ভালো মনে করুক। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আম্মা জান, সময় ঘনিয়ে আসতেছে দাজ্জাল নাজিল হওয়ার, সময় ঘনিয়ে আসছে ইমাম মাহদী নাজিল হওয়ার। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন নাজিল হবে, তখন লক্ষ কোটি মানুষ দাজ্জালের পক্ষে যাবে এই বাতিল 72 কোম্পানির এই 2 নম্বর লোকগুলার মাধ্যমে। আর 1001 লোক বলবে ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে আমি থাকবো, জান যাবে, চলে যাবে। এই কয়েকটা লোক নিয়ে সারা জগতের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম খেলাফত কায়েম করবেন। আর সারা জগতের মানুষ, কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন শুধু চাই দেখবে। 1 নয় 2 নয়, ওনার মাধ্যমে 9 বৎসর, হযরতে ঈসা রুহুল্লাহর মাধ্যমে 50 বছর, 59 বৎসর চাই দেখবে। বাতিল কোম্পানি কিছু করতে পারবে না, শুধু চাই দেখবে। কথা কি বোঝা গেছে? এই জন্য বলছি, মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টির পক্ষে আমাদের থাকতে হবে। মহিলা যাদের খবর নেওয়ার জন্য ওদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন, আমার নবীজি ভালো আছেন কিনা? মদিনার অলিতে গলিতে ছড়াই দিয়েছে শয়তান, আখেরি নবী নাই, তিনি মারা গেছে। নাউজুবিল্লাহ। মহিলার কানে পড়ে গেছে। মহিলা সেই সময় এখনো করোনা ফিবুতি কুন্না সূরা হাজাবের 33 নম্বর আয়াত নাজিল হয় নাই। মহিলারা ঘরে থাকো, বাহির হয়ো না, পর্দা করো, আয়াত নাজিল হয় নাই। সেই জন্য মহিলা নবীর টানে পাগলের মতো উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। রাস্তায় প্রথম শ্রেণীর সাহাবীদের সাথে দেখা। মহিলা, যাও কোথায়? তোমার যে স্বামীকে পাঠাইছিলে, স্বামীটা তো জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলে, আমার স্বামী শহীদ হয়েছে, এর জন্য আমার সামান্যতম কষ্ট নেই। আমার নবীজি কেমন রয়েছে আমি জানতে চাই। ভালোবাসা দিতে পারবে? কি ভালোবাসা এটা? এটাকে কি বলে? এই জন্য আল্লাহ বললেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। দুনিয়ার মানুষেরা, আমার
নবীর সাহাবীদের মতো যদি কেউ ঈমান আনে, তাদের মতো যদি আমল করে, তাদের মতো যদি নবী প্রেম দেখাতে পারে রে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আর কিছুই মানতে হবে না। আমার নবীর সাহাবী যেইভাবে নবীকে ভালোবেসেছে, যেইভাবে আল্লাহর কাছে হেদায়েত পেয়েছে, ঈমান এনেছে, ওইভাবে যদি তোমরা পুরুষ মহিলা ঈমান আনো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা হেদায়েত প্রাপ্ত জান্নাতি মানুষ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। মহিলা সামনের দিকে দৌড়ায়, আরেক গ্রুপ সাহাবীর সাথে দেখা। আর আমার নবীর সাহাবীগণ, আমি জানতে চাই আল্লাহর বন্ধু কেমন আছে। বলে তুমি যে তোমার বৃদ্ধ আব্বাকে পাঠাইছিলে, তোমার বৃদ্ধ আব্বা জান শহীদ হয়ে গেছে। মহিলা বলে আমার স্বামী শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, খবর তো আমি জানতে চাই না। কে শহীদ হলো জানার আবশ্যকতা নেই, আমার নবীজি কেমন রয়েছে। দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, সামনের দিকে গিয়ে দেখে আরেক গ্রুপ সাহাবী আসতেছেন। তারা বলতেছে, ও মহিলা, নবী প্রেমিক মহিলা, নবীর জন্য মহব্বত করে তোমার ভাইকে যে তুমি পাঠাইছিলে, সেই ভাইটাও উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলে আমার তাতে কোনো আপত্তি নেই, কোনো কষ্ট নেই, একটিবার আমার মন কাঁদে না। চলে আমার নবী কেমন আছে জানতে চাই। দৌড় দিতে দিতে সামনে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় রয়েছেন, তার আগে কিছু সাহাবীর সাথে দেখা। সবাই বলে মহিলা, নবী প্রেমিক সাহাবী মহিলা, তোমার পরিজার টুকরা একটা সন্তান ছিল, সন্তানটাকে অল্প বয়সে, অপ্রাপ্ত বয়সে তোমার নবীর মহব্বতে তুমি মদিনায় ময়দানে পাঠিয়ে দিয়েছিলে। তোমার সন্তানটাও আল্লাহর রাহে শহীদি মর্যাদা পেয়েছে। মহিলা বলে আমার স্বামী শহীদ হলো, বাবা শহীদ হলো, ভাই শহীদ হলো, আমার সন্তান শহীদ হলো, আমার পরিবারের সকল পুরুষগুলোকে আমি আমার নবীর জন্য কুরবানি করে দিলাম রে, মন কষ্ট পাই নাই। নবী কেমন আছে? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির হয়েছে। আল্লাহর বন্ধু, আপনার মহব্বতে আমার স্বামীকে আমি পাঠিয়ে দিয়েছি, তিনি শহীদ হয়ে গেছে। আমার বাবাকে পাঠাইছি, শহীদি মর্যাদা পেয়েছে। আমার ভাইকে পাঠাইছি, শহীদি মর্যাদা পেয়েছে। আমার সন্তানকে পাঠাইছি, শহীদ মর্যাদা পেয়েছে। অসংখ্য পুরুষ মহিলাকে আমি আপনার পক্ষে তৈরি করেছি। আল্লাহর দয়ায় আপনি যে বেঁচে রয়েছেন আল্লাহর বন্ধু, আমার জীবনের সকল ব্যথা আমি ভুলে গিয়েছি। এর নাম নবীর প্রেম। এর নাম কি? ঠুনকু হবেন এতটুকু কেউ কইলে, বাবা এ পথে আর যাওয়া যাবে না বাবা, আমার হুজুর কইছে। আপনার হুজুর কি আসলে হুজুর না দলের স্বার্থে খাজুর? তা একটু যাচাই করতে হবে, যাচাই না করে মেনে নেবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সবাই না আমিন। আল্লাহর সন্তুষ্টির পক্ষে, নবীজির পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে আল্লাহ পাক আমাদেরকে নবীজি সাহাবায়ে কেরামের মতো সত্যিকার ইসলাম মানার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইনফাদ মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বড়দিনে 3:30, ছোট দিনে 1:45 পর্যন্ত আওসাতত্ব উত্তম ওয়াক্ত থাকে বুখারী মুসলিমের ভাষায়। কোনো টেনশন নেই, নামাজ আমরা সঠিক টাইমেই পড়বো, যাতে করে আমরা আল্লাহর কাছে সঠিক মর্যাদা পাই। এগুলি জানতে চাইলে 10 ওয়াক্ত নামাজের নামাজ সময়সূচি কখন শুরু হয় কখন শেষ হয় ক্যালেন্ডার দেওয়া হয়েছে। এগুলি নিয়ে গিয়ে আপনার এলাকার যে 2 নম্বর কোম্পানির মুন্সি বলে ডক্টর আশরাফ সিদ্দিকী অসময়ে নামাজ পড়ায়, তার কাছে আমার ক্যালেন্ডারটা নিয়ে গিয়ে চ্যালেঞ্জ দিবেন যে আপনার বাপের যদি ক্ষমতা থাকে এই ক্যালেন্ডারটা আপনি মিথ্যা প্রমাণ করেন। ওর আব্বা নতুন করে জন্ম নেওয়া লাগবে, কিয়ামত পর্যন্ত আমাদের মত এই কোরআন সুন্নাহর ডকুমেন্ট তারা কখনোই রদ করতে পারবে না। আমরা ডকুমেন্ট ছাড়া কোনো আমল করি না, আমরা দল মানুষ দেখানোর জন্য আমল করি না। কে ভালো বললো মন্দ বললো এটার জন্য নয়। সবাই সুন্নাত পড়ুন, আর নামাজ পড়ার সুন্নাত পড়ার পরে ইনশাল্লাহ খুতবা হবে, নামাজ হবে, কোনো টেনশন নেই, সময় মতো নামাজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।